তো সিনিয়র স্যার, 5টা বছর পর তো বাড়ি ফিরছি, তো আপনার প্ল্যান? প্ল্যান আর তোমাকে কি বলবো, তাড়াহুড়ার মাঝে দাড়ি মোছ কাটতে তো ভুলে গেছি। আমিও কাটিনি, তুমিও কাটো। সেম স্যার। যাই হোক, এবার আমার প্ল্যান আছে বাড়িতে গিয়ে সবার প্রথমে ইলিশ মাছ খাবো। জানো, 5টা বছর ধরে এখন অবধি একটা ইলিশ মাছ আমি খাইনি। আর সব থেকে বড় জিনিস কি, আমি যখন বাড়ি ছেড়ে আসি তখন আমার মেয়ের বয়স ছিল মাত্র 3 বছর। আজকে 5 বছর পরে যখন যাচ্ছি, প্রায় 8 বছর আমার মেয়ের বয়স। মেয়ের জন্য আমি একটা পুতুলও কিনে নিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে স্যার পুতুলটা। তারপর তোমার প্রোগ্রামটা কি? স্যার আর কি বলবো স্যার, আমার প্রোগ্রাম এবার মনে হচ্ছে বাড়িতে গেলে স্যার মা বিয়ে দিয়ে দিবে। বাহ, ভালো তো। না স্যার, কি আর বলবো স্যার। আর কি করবো বলো, 5 দিনের মাত্র ছুটি পেয়েছি, দেখতে দেখতে 5টা দিন তো চলেই যাবে, তাই না বলো? কি বলেছেন স্যার? তাহলে চলো, দেখা হচ্ছে আবার 5 দিন পর এই জায়গাটায়। একদম। বাই, টাটা। মা দেখো না, কেউ এসেছে। আরে বাবা, তুমি? সেই 3 বছর বয়সে তোমাকে রেখে গেছিলাম, তা আমি তো তোমার জন্য একটা ছোট্ট পুতুলি এনেছি। নাও, এটা তোমার জন্য। আর তুমি কেমন আছো? আমি ভালো আছি গো। 5 বছর পর তোমাকে যে আমি দেখবো, আমি বিশ্বাস করতে পারছি না। বাইরে কি দাঁড়িয়ে থাকবে? ভিতরে আসো, তোমার সাথে প্রচুর গল্প আছে। তুমি ঠিকই বলেছো, তোমার সাথে অনেক গল্প আছে। এই 5টা বছরে আমি অনেক গল্প জমিয়েছি তোমাদের সাথে করব বলে। না, জলটা ধরো আর বলো তো তাড়াতাড়ি তুমি কি খাবে, আমি চটপট রান্না করব। তুমি বাজারে ব্যাগটা আমাকে ঝটপট দাও তো, আমি বাজার থেকে আগে ইলিশ নিয়ে আসি। আজকে তুমি ইলিশ ভাপা বানাবে। 1 মিনিট দাঁড়াও। এ নাও, বাজারে ব্যাগটা ধরো। মেজর বিশাল স্যার, ছুটি ক্যান্সেল, এখনই এসে বেসে রিপোর্ট করো। ঠিক আছে স্যার, আমি কোনো অসুবিধা? এখনই বেরিয়ে যাচ্ছি বেরিয়ে স্যার। পড়ো। ওকে। এই তো এলে, তুমি এখনই চলে যাবে? তাহলে আমি আসছি। এটা তোমার কেমন ডিউটি, যে দেশের লোকের জন্য সময় আছে আর পরিবারের লোকের জন্য সময় নেই? ভালো মতো যাও, সুস্থ মতো বাড়ি। আমি তো চলে যাচ্ছি ঠিক, কিন্তু তোমার চোখের জল দেখে কি যাবো আমি? তুমি ভুলে যাচ্ছ যে কত পরিবারের লোক আছে যারা আমাদের উপর নির্ভর করে রাতের শান্তির ঘুমটা ঘুমায়। ওরা জানে যে আমরা জেগে আছি। আরও ইলিশ মাছ কিন্তু সামনের বার খাবো। 5 দিনের ছুটি আর মানলো না, সাথে সাথে ফোন চলে আসলো, চলো দেশকে বাঁচাতে চাই। স্যার এবারের মতো তো বেঁচে গেলাম স্যার। বেঁচে গেলাম মানে? স্যার এবার আর বিয়েটা করতে হলো না স্যার। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই